সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সঞ্জয়। যারা সামনে এইচএসসি পরীক্ষার্থী, তারা কিভাবে বাড়িতে তাদের হিসাব করে নম্বর হিসাব করে পড়া উচিত সাবজেক্ট অনুযায়ী, সেই বিষয়টা আমি এখানে আলোকপাত করেছি। তো আমি মানবিক বিভাগ বা আর্টস তাদের কিছু সাবজেক্ট ধরে নিয়ে আমি হিসাব দেখিয়েছি। তো মানবিক বিভাগ বাদেও যারা অন্যান্য বিভাগে আছে, যেমন বিজ্ঞান এবং কমার্স, তারা তাদের মতো এখানে এই অংশটায় তারা তাদের সাবজেক্টকে পরিবর্তন করে এবং আনুমানিক তার পড়ার ধরন অনুযায়ী সে রেজাল্ট এখানে ধরে নিয়ে হিসাব করে দেখতে পারে যে তার পজিশন এখন কেমন এবং তাকে কত ঘন্টা বাড়তি পড়া লাগবে বা তাকে কী হিসাবে পড়লে আরও ভালো উন্নতি করা যায়, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা উচিত। তো যেহেতু 26শে জুন এইচএসসি পরীক্ষা শুরু, তো তাদেরকে অবশ্যই সতর্ক থাকা উচিত এবং তার ব্যক্তিগতভাবে এইভাবে রেজাল্ট হিসাব করে পড়া উচিত। তো আমি এখানে আর্টসদের যে বিষয়গুলো এখানে ধরেছি: বাংলা, ইংরেজি, আইসিটি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা এবং কৃষি শিক্ষা। তো কৃষি শিক্ষা এখানে 4 সাবজেক্ট, বা যাদের অন্য কোনো 4 সাবজেক্ট আছে তারাও এখানে সেটা লিখতে পারবে এবং অন্যান্য সাবজেক্টের জায়গায় যাদের যে সাবজেক্ট আছে তারা সেই সাবজেক্টে এখানে লিখে নিতে পারবে। তবে তাদের মোট 7টা সাবজেক্ট। তো 7টা সাবজেক্টে আমি আনুমানিক যে মানবিক বিভাগের স্টুডেন্ট বা ছাত্রছাত্রী আছে তাদের আমি অনুমান করে রেজাল্ট ধরেছি এরকম একটা। তো এর ভিত্তিতে রেজাল্ট এসেছে 27.50 বা 27.50। তো এই রেজাল্টটাকে যদি তোমরা 6 দিয়ে ডিভাইডেড করো বা ভাগ করো, তাহলে যেহেতু তোমাদের 4 সাবজেক্ট বাদ যাবে, কৃষি শিক্ষা অথবা এখানে যে কোনো সাবজেক্ট থাকলে সেই সাবজেক্ট বাদ যে 6 দিয়ে ভাগ হলে 4.58 বা 4.58। তো এই রেজাল্টটা কিন্তু এ গ্রেড রেজাল্টে পরিণত হবে। তো এখানে অনেকে কম বেশি হতে পারে। তোমরা তোমাদের মতো এইভাবে হিসাব করে অবশ্যই এইচএসসি পরীক্ষার্থীরা সচেতন হয়ে তোমাদের যে পাঠ্য বই আছে সেইগুলো সম্পর্কে পড়া শুরু করে দেওয়া উচিত ভালোভাবে, তাহলে একটা ভালো রেজাল্ট আশা করা যায়। তো আজকে এই পর্যন্ত, সবাইকে অনেক ধন্যবাদ।